আমার মন খারাপ হলেই মানুষের শহরের যান্ত্রিকতা ছেড়ে আমি একা একা ঘুরে বেড়াই। এবার কুয়াকাটা ভ্রমণের সঙ্গী ছিল এরা দুই ভাই। ভাবছেন এদের আমি নিয়ে এসেছি, কিন্তু না, এরা এখানকারই মানুষ। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে কিছুটা দূরে এদের সাথে আমার পরিচয় হয়। খোঁজ গল্প করতে করতেই বেশ খানিকটা পথ তাদের সাথে আমি পাড়ি দিই এবং তাদের মুখে এই সমুদ্রের গল্প শুনি। ওইদিকে কি? এই যে কুমির। হ্যাঁ, এই কুমির এই খালের নিচে। হ্যাঁ, এই যে হাফ এই বাঘ। আমি বাঘে যাবেন না হাফে যাবেন? আমি খালেই থাকবো। খালে? হ্যাঁ, পারবেন না। খাপ করে আমি না খাইবে। হাফে যাবেন। হাফে যাই আমরা পিড়ি মারা দেব না? আর বাঘের দিকে দেখতে হবে। আমি কুমিরের দিকে যাইলে ডাইরেক্ট কুমির। তাহলে কুমির মানে সাপের দিকে যাইতে হবে। যদি ওরা পিড়ি মারা দেবে পাঁচ দিন। রাসেল ভাইপার হয়? রাসেল ভাইপার হলে কিছু হবে না। রাসেল ভাইপার ভালো, কিন্তু এই পিড়ি তুমি আঘাত করলে রাসেল ভাইপার। তো ভালো বুদ্ধি। আমি তো ভাবছি পানিতে থাকলে কিছু কামড় দিবে না। তুমি উঠবা? উঠতে পারলে না? এভাবেই তাদের দুই ভাইয়ের খুনসুটি দেখতে দেখতে কেড়ে যাচ্ছিল আমার সমুদ্র পাড়ের সময়গুলো। সমুদ্র পাড় থেকে কিছুটা অদূরেই দেখা মিলল শুটকি পল্লীর, যেখানে সমুদ্র থেকে তুলে নিয়ে আসা ধরে নিয়ে আসা মাছগুলো প্রক্রিয়াকরণজাত করে বানানো হচ্ছে বিভিন্ন প্রজাতির শুটকি। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্প নিয়ে।